বন্ধুরা, আপনার কাছে বিকল্প আছে। এখন আসি কর্পোরেট ওয়েবিনার সম্পর্কে কথা বলা যাক। আমি অনেক লোকের কাছ থেকে মন্তব্য পাচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছি যে সুরজজি বলেছিলেন যে আমাদের বিশ্বব্যাপী ওয়েবিনার সেপ্টেম্বরে হবে। তাহলে আমরা কি কর্পোরেট ওয়েবিনার আশা করতে পারি? তাই বন্ধুরা, আমি আপনাকে বলতে চাই যে আমরা একটি কর্পোরেট ওয়েবিনার সম্পূর্ণরূপে আশা করছি। আজ 22শে সেপ্টেম্বর। এই মাসের আর 7 বা 8 দিন বাকি আছে। তাই আমরা আশা করি যে আমাদের কর্পোরেট ওয়েবিনার অবশ্যই অনুষ্ঠিত হবে এবং এর সম্পর্কিত বিশদ, অর্থাৎ তারিখ এবং সময় অবশ্যই ইকোসিস্টেমে উপস্থিত হবে। তাই আমি সম্পূর্ণ আশাবাদী বন্ধু। আমরা সবাই আশা করি যে গ্লোবাল ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে এবং স্যার অবশ্যই আমাদের নতুন অ্যাপ্লিকেশন এবং নতুন দিকনির্দেশনা কোম্পানি সম্পর্কে সমস্ত বিবরণ দেবেন। তাই আমরা গ্লোবাল ওয়েবিনারের জন্য সম্পূর্ণ আশাবাদী বন্ধু। এটি এই সপ্তাহেই হতে পারে। তাই আসুন বাস্তুতন্ত্রের উপর নজর রাখি। যাই আপডেট আসুক না কেন, সেগুলি ইকোসিস্টেমে আসতে থাকবে। আমরা সবাই এর জন্য অপেক্ষা করছি বন্ধু। এখন সাবস্ক্রিপশন সম্পর্কে কথা বলা যাক। আমি অনেকের কাছ থেকে সাবস্ক্রিপশন সম্পর্কে বার্তা পাচ্ছি। কলও আসছে। বলা হচ্ছে যে যখন নতুন প্ল্যাটফর্ম নিউ ডাইরেকশন কোম্পানি চালু হবে, তখন কি আমাদের আবার সাবস্ক্রাইব করতে হবে? আমাদের কি অন্য প্যাকেজ নিতে হবে? বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই যে আমরা এখনও নিউ ডাইরেকশন কোম্পানি বা নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে কোনো তথ্য পাইনি। তাই না? কোনো তথ্য আসছে না। তাই দয়া করে তথ্যের জন্য অপেক্ষা করুন। কোম্পানি সম্পর্কিত সম্পূর্ণ বিবরণ আগে আসা যাক। একবার বিশদ বিবরণ আসার পরে সাবধানে পর্যালোচনা করুন এবং বুঝুন। তাই নতুন প্ল্যাটফর্ম সম্পর্কিত সম্পূর্ণ বিবরণ আসার পরে সাবধানে পর্যালোচনা করুন এবং বুঝুন। সেগুলি বোঝার পরে আপনার সিদ্ধান্ত নিন। এখানে আপনার নিজের সিদ্ধান্ত নিন। তাই বিশদ বিবরণ না পাওয়া পর্যন্ত আপনার সাবস্ক্রাইব করার প্রয়োজন হবে কিনা তা নিয়ে ভাববেন না। আশা করি সকল কিছু বোঝাতে পারেছি। এছাড়া নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব। তার জন্য আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত সকল আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওপি ফাউন্ডাসের পক্ষ থেকে আজকের নতুন আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সার্ভের সময়সীমা, পুনজমা, কর্পোরেট ওয়েবিনার এবং সাবস্ক্রিপশন সম্পর্কে কথা বলব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন। তার সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তাহলে প্রথমে সার্ভের সময়সীমা সম্পর্কে কথা বলা যাক। সময়সীমা মানে আমাদের সার্ভের জন্য নির্ধারিত সময় বা মেয়াদ শেষ হওয়ার তারিখ। আমরা আশা করি আপনারা সবাই এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। নিউজ 14 জরিপের সময়সীমা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। এতে লেখা আছে কি 22 সেপ্টেম্বর মধ্যরাত কি। সুতরাং আমরা যদি 22 সেপ্টেম্বর মধ্যরাত দেখি, তাহলে আপনারা সকলেই জানেন যে আজ 22 সেপ্টেম্বর। সুতরাং জরিপের সময় আজ 22 সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত দেওয়া হয়েছে। তাই না? কিন্তু যদি আমরা পপআপে দেওয়া লিঙ্কে ক্লিক করে জরিপ পৃষ্ঠাটি খুলি, তাহলে আপনি নিজেই মেয়াদ শেষ হওয়ার সময় পরীক্ষা করতে পারেন। আমি যখন ভিডিওটি করছি তখন এখানে সময় এখনও 12 ঘন্টা দেখাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী এই সার্ভে কমপ্লিট করার সময় আমরা আগামীকাল সকাল 6টা পর্যন্ত সময় পাব। কিন্তু আমাদের পপ আপের দেওয়া সময় অনুযায়ী আজকে রাতে 12টার সময় সার্ভে বা জরিপের সময় শেষ। কিন্তু আমরা যদি সার্ভের পেজের দিকে লক্ষ্য করি তাহলে সেখানে যে সময়টা আমরা দেখতে পারব তার সময় অনুযায়ী বাংলাদেশ সময় আগামীকাল সকাল 6টায় শেষ হবে।
আমি আবারও বলছি, বাংলাদেশ থেকে আপনারা যারা সার্ভে কমপ্লিট এখনও করেননি, আপনারা বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল সকাল ৬টা পর্যন্ত সময় পাবেন। তার ভিতরে আপনি সার্ভে পূরণ করে সাবমিট করতে পারবেন। তাই সময়সীমা নিয়ে আমাদের বিভ্রান্ত হওয়া উচিত নয়। সময়সীমা নিয়ে চিন্তা করবেন না। আমি আশা করি বেশিরভাগ মানুষ তাদের জরিপ সম্পন্ন করেছেন। যদি কেউ এখনও না করে থাকেন, তাহলে হয় তাদের সময় ছিল না, অথবা তারা মনোযোগ দেননি, কিংবা তারা তথ্য পাননি। আমি আশা করি আপনারা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন। তাই আজই শেষ সুযোগ। যদি কেউ এটি সম্পন্ন না করে থাকেন, তাহলে দয়া করে আপনার জরিপটি সম্পন্ন করুন। পরবর্তী অধ্যায়ের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার জরিপটি সম্পূর্ণ করুন। এটি মিস করবেন না, বন্ধুরা। দ্বিতীয়ত, আমরা পুনর্জমা দেওয়ার বিষয়ে কথা বলতে যাচ্ছি। পুনর্জমা দেওয়ার অর্থ জরিপটি পুনরায় জমা দেওয়া। যদি আপনি ভুল করেন, এখানে কোনো ভুল নেই। আপনি যদি একটি উত্তর নির্বাচন করে জমা দেন এবং আপনার মনে হয় আপনি কিছু ভুল নির্বাচন করেছেন এবং তার জায়গায় অন্য কিছু থাকা উচিত ছিল, আপনি এখানে এটি পুনরায় জমা দিতে পারেন।